আজকে বিলেত থেকে এগুলো তুলে আনছি কচু শাক। আমার দীর্ঘদিন শরীর খারাপ ছিল, এই জন্য ডাক্তার বলছে কচু শাক, কলমি শাক এগুলো খাওয়ার জন্য। তো এখন কচু শাক, কলমি শাক খেলে নাকি শরীরে রক্ত হয়, সেজন্য এখন এখন কথা হচ্ছে যে কচু শাক যদি ইয়া হয়, এই রক্ত হয় খেলে শরীরের জন্য উপকার হয়, তো রান্নার থেকে কাঁচাটা ভালো না? আমি তো কাঁচা খেতে পারি, সমস্যা নেই। এগুলো হচ্ছে তেঁতুল আর মরিচের গুঁড়ো। কথা হচ্ছে কচু শাক খেতে হলে একটু কেমন কুকুরা না, সেজন্য মানে আমার মা চাচি, আমার দাদিরা বলতো যে কচু শাক নাকি এই তেঁতুল দিয়ে অথবা লেবু দিয়ে খেলে চুলকানি থাকে না, সেজন্য তেঁতুল দিয়ে খাচ্ছি। মজা লাগতেছে তো, রান্না করে খাওয়ার কি দরকার, কাঁচাই তো মজা। আগে ডুগাগুলো খেয়ে নিই, তারপর পাতাগুলো খাবো। যে পাতাগুলোর মধ্যে মনে হয় বেশি চুলকানি হতে পারে, সেই জন্য। দারুণ স্বাদ। এগুলো অনেক দাম কিনতে গেলে, আমি কিনতে গেলে দাম যে, সেজন্য আমি বিলির থেকে তুলে আনছি। আরো অনেক শাক আছে, আমি আরো তুলছিলাম, পাশের বাসার মানুষকেও দিছি। দারুণ স্বাদ, আপনারাও ট্রাই করতে পারেন। অনেকের ধারণা যে কচু শাক চুলকায়, আসলে না, এটা ভুল ধারণা আপনাদের। আপনি একটু পাশে একটু তেঁতুল খাবেন, কিছু হবে না। খাওয়ার পরে আবার একটু তেঁতুল অথবা লেবুর রস খেয়ে ফেলবেন, তা যদি কারো চুলকানি হয় আর কি জিহ্বাতে, আমার তো হয় না। পাতা খাবো কয়েকটা।
পাতাগুলো একটু ধুয়ে নেই, কারণ ওগুলো তো ছুলে খাইছি, পাতাগুলো তো আর ছোলা যাবে না, সেজন্য। দেখছেন পাতাগুলো, কচু পাতা।